স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে 20 টাকা একটা নোট নেওয়ার সময় সে দেখে কড়া গলায় বলে, অন্যের জিনিস না বলে নেওয়াটা চুরি বলে। দিনমহল সহ হাজার হাজার টাকা খরচ করে ঘরের মধ্যে চোর নিয়ে এসেছি। অবাক হয়নি, কষ্ট পাইনি, খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমার স্বামী তার কথার অনুপ্রেরণা হয়নি, বরং কঠিন মুখে বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে নিজে কাজ করো। দ্বিতীয়বার এমন কিছু দেখলে তোমার আব্বাকে নালিশ করতে বাধ্য হব। কথার জবাব দিলাম না। কি বা বলতাম আমি? না জানিয়ে নেওয়াকে তো চুরি বলে। তবে সে কি কারণ জানতে চাইতে পারতো না? শাশুটুকু আর একটু কোমল হতে পারতো না? স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে চলে এলাম। চুলায় সাইড পানি ফুটছে, এলাচের গন্ধ নাকে যাচ্ছে। খানিকটা অন্য মনস্কা হয়ে পড়লাম। আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, প্রায় 1 বছরও বেশি হয়েছে। বিয়ের পর থেকে দেখি আমার স্বামী টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন। প্রয়োজনের অতিরিক্ত 1 পয়সাও খরচ করতে চান না। কবে যে আমার হাতে টাকা দিয়েছে মনে পড়তে পারতেছি না। আজ তার না বলে টাকাটা নিয়েছিলাম প্রয়োজনে। বয়স্ক মহিলা শাকে ঝুড়ি নিয়ে বাড়িতে এসেছিল। রোদের মধ্যে হেঁটে তার অবস্থা ভীষণ কাহেল হয়ে পড়েছে। শাশুড়ি মা বলল, বৌমা কিছু শাক কিনে রাখো। শাকের টাকা নিতে ঘরে এসেছিলাম। আমার স্বামী ঘরে ছিল না। এদিক ওদিক দেখলাম, কোথাও নেই। ওদিকে বৃদ্ধ অনেক তারা, সামান্য সময়ও দেরি করতে চাচ্ছেন না। আমার স্বামী টাকা পয়সার পকেটেই রাখে। ভেবেছিলাম পরে জানিয়ে দেব, তবে এমন কিছু আশা করিনি। অবশ্যই যা হয় ভালোর জন্যই হয়। আমার একটা শিক্ষার প্রয়োজন ছিল। অন্যের টাকাকে নিজের মনে করে গিয়েছিলাম। আসলে কি তাই? নিজের স্বামী কি কখনো অন্য লোক হয়? চার কাপে ঢালতেই শাশুড়ি মা এলেন। কোমল গলায় বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মা কিছু কি হয়েছে? মাথা দোলালাম, খেয়াল করলাম চোখে থেকে পানি পড়ছে। ধরা গলায় বললাম, মা না, আমার কিছু হয়নি। তিনি আমার কাঁধে হাত রাখলেন, শীতল গলায় বললেন, আমার ছেলে কি কিছু বলেছে? শাশুড়ি মা বুদ্ধিমতী মহিলা, শত চেষ্টা করেও তার কাছ থেকে কিছু লুকাতে পারলাম না। সবকিছু শোনার পর তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন, বিষম গলায় বললেন, আমার ছেলেটা হয়েছে তার বাবার মতো। ওরা মনে করে মেরে মানুষের হাতে টাকা দিলে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘরের বউয়ের লাগাম ছাড়া উচিত না। মন খারাপ করো না মা, কিছু কথার উত্তর কথায় নয়, কাজে দিতে হয়। আমি ঠিক বুঝলাম না। তিনি মুচকি হাসলেন, কোমল শীতল হাসি তাকিয়ে থাকতে ইচ্ছা করে। পরের দিন আমার স্বামী অফিসে যাওয়ার পর আমার শাশুড়ি আমার রুমে এলেন। 1000 টাকার 4টি নোট হাতে দিয়ে বললেন, নিজের পরিচয় তৈরি করার জন্য নিজেই কিছু করা উচিত, তাই না? আমি তখন আমার শাশুড়ির দিকে ফেল করে তাকালাম। শাশুড়ি মা বললেন, তুমি নিজে কিছু করার চেষ্টা করো। আমার কাছে এর থেকে বেশি নেই। এটা খুব বেশি অমূল্য ধন, তবে শুরু করার জন্য যথেষ্ট। আমার শাশুড়ি মা বললেন, আমার ছেলে হয়তো রাজি হবে না। বিয়ের আগেই বলছে এসব কিছু তার পছন্দ না। কিছু ছেলেরা মেয়েদের স্বাবলম্বী হতে দিতে চায় না, কারণ তারা মনে করে মেয়েদের নিজের পরিচয় হলে তারা স্বামীর সম্মান করবে না, তাদের কথা শোনার প্রয়োজন মনে করবে না, সংসার অশান্তি হবে, এমন নানান কিছু। কিছু পুরুষ মেয়েদের নিজেদের কৃতদাসী মনে করে। এগুলো কিন্তু ঠিক না মা। কিছু তো নিশ্চয়ই ঠিক। আজকাল অহরহর সংসার ভাঙছে, পরকীয়ায় অশান্তি, এসবের কথা আর নাহি বললাম। অনেকে টাকা গরমে স্বামীর সম্মান করে না, অন্যের হাতে ধরে চলে যায়। সব মেয়ে কি অমান হয়? সবাই কি সংসার ছেড়ে চলে যায়? স্বামীকে অসম্মান করে? সব পুরুষও কিন্তু এক হয় না মা। কেউ থাকে যারা নিঃস্বার্থভাবে স্ত্রীর পাশে দাঁড়ায়। এই যেমন আমার ভাবি বিয়ের পরে পড়েছে, নিজের আগ্রহতে প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ভাবিও তার সম্মান রেখেছে। কয়েক যুগ তারা একসাথে কাটিয়েছে। সব ছেলে আপনার ভাইয়ের মতো হয় না, সব মেয়ে মামানির মতো ভাগ্যবতী হয় না। দেখো মা, বউয়ের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর। আল্লাহ এমন ঠিক করে দিয়েছে। মেয়েরা বাইরের দিক সামলাবে, মেয়েরা ঘর। এটা পরস্পর সহযোগিতার মাধ্যমে সুন্দর বেঁচে থাকার একটি যেখানে দুজনের উপর নির্ভরশীল। তার মানে কিন্তু এইটাই না যে কোনো মেয়ে তার বরের পেশা গোলাম বা সম্মানিত, কারণ অপমান
অপছন্দ করবে, প্রয়োজন না জেদে কথা শোনাবে। আমি বললাম আমার শাশুড়ি মাকে, মা তাহলে আপনি আমাকে কি করতে বলতেছেন? তুমি ঘরে বসে কিছু রোজগারের চেষ্টা করো, হাঁস মুরগি পালন করতে পারো, যতটুকু পড়াশোনা করছো সেটাতে কাজে লাগাতে পারো। শাশুড়ি মা নিজের ঘরে চলে গেলেন। টাকাগুলোর দিকে তাকিয়ে চোখে পানি মুছলাম। পড়াশোনা খুব বেশি দূর করিনি। বাবা মা এসএসসি পরীক্ষার পরে বিয়ে দিয়ে দিয়েছেন, তারপর পড়াশোনা করার হয়নি। গ্রামের মানুষের মন মানসিকতা কতটা পরিবর্তন হয়েছে আমি জানি না, তবে মেয়েদের জীবন খুব বেশি লাইনি। খাবারের সময় কথাটা তুললাম। আমার স্বামী বিরক্ত গলায় বলল, আমার টাকায় সংসারের জন্য যথেষ্ট, তোমার কেন বাড়িতে রোজগার হবে? শাশুড়ি মা পাশে ছিলেন, তিনি কড়া গলায় বললেন, তোর টাকা তুই এবং তোর সংসারের জন্য যথেষ্ট। বৌমার না, সবাই নিজে কিছু করার উচিত, কিছু না থাকলেও অন্তত সম্মানটুকু। আমার স্বামী কিছু বলল না, সে তার মায়ের মুখের উপর কোনো কথা বলে না, তবে আড়ালে ফুসলো। তো গলায় বলল, এসবের বুদ্ধি কার মাথায় জানি না, তবে আমি কোনো ধরনের সাহায্য করতে পারবো না। সত্যি সে কোনো সাহায্য করলো না। বহুবার বলার পরেও বাজার থেকে হাঁস মুরগির বাচ্চা কিনে দিল। শেষমেশ পাশের বাড়ির সবুজের মায়ের থেকে গোটা 10 মুরগির বাচ্চা আর 5টা মাঝারি ধরনের হাঁস কিনলাম। এদের জন্য ধান আর কিছু ব্রয়লারের খাবার কিনলাম। শাশুড়ি মা কথা বলে সবুজের টিউশনির আমার কাছে ঠিক করে দিল। বাচ্চা ছেলে, স্বর্ণবর্ণ শেখাতে হবে। মাসে 4-5 হাজার টাকা দিতে চাইছে। সংসারের কাজের ফাঁকে একটু সময় হয়ে যায়। শুরুর দিকে ভীষণ ভয় লাগতো। হাঁস মুরগি, বাচ্চা মুরগি ওর বাড়িতে চলে যায়, তারা ভীষণ কথা শোনাতো। শাশুড়ি মা ঘরের পুরনো মশারি কেটে এদের আটকানোর ব্যবস্থা করে দিল। তবুও কয়েকটা মরল। 2টো মুরগি ঘরের জন্য জবাই করলাম। সবকিছু মিলিয়ে খারাপ চলছিল। মাস 2-1 পর প্রথম রোজগার হাতে এলো। মুরগি যেগুলো ছিল ওগুলো বিক্রি করে দিলাম। বাড়ি থেকে কিনে নিয়ে এলাম। এর টাকা দিয়ে কয়েকটা নতুন মুরগি কিনলাম, কিছু টাকা সরিয়ে রাখলাম। এর মধ্যে হাঁস মুরগির ডিম পাড়া শুরু করলো। ঘরে খাওয়ানোর কাজ চলে। কিছু বাঁচলে গ্রামের মহিলা এসে কিনে নিয়ে যায়। মাস 4 পর সবুজের মা টিউশনির টাকা দিয়ে গেল। এতদিন সমস্যার কারণে দিতে পারিনি। চুপি সারে জমানো টাকাগুলো বের করলাম। গুনতে গুনতে চোখে পানি চলে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 6,000 টাকা হয়েছে। এক দৌড়ে শাশুড়ি মায়ের ঘরে গেলাম। টাকাগুলো দেখে উনিও খুব খুশি হলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মুখ লুকিয়ে ফেললেন। মনে হয়তো চোখের পানি লুকাতে চাইলেন। সেদিন থেকে সে যেন নতুন করে বাঁচতে শিখলাম।